Hey guys, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি একটা ডল হাউস বানাবো। এই ডল হাউসের জন্য আমি কয়েকটা পার্পল কালারের ক্লে নিয়ে নিয়েছি আর একটা পুরানো ড্রপ নিয়ে নিয়েছি। ডল হাউস বানাতে গিয়ে আমার সাথে এমনটা হবে আমি কখনো ভাবতে পারিনি। যাই হোক, পরে আমি ক্লেটা বেলে রুটি মতো করে নিয়েছি। তারপরে আমি ড্রপের চারপাশ দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখতে হবে রুটিটা যেন সুন্দরভাবে হয়। যদিও আমি রুটি বানাতে পারি না। আর তারপরে কয়েকটা বল বল বানিয়ে নিতে হবে। বলগুলো আমাকে চেপে চেপে আরো রুটির মতো বানাতে হবে। ছোট রুটি আর কি। এগুলো দিয়ে আমার ডল হাউসের ছাউনি বানাইতে হবে। তাই আমার উপরের অংশতে পুরো সব জায়গায় গ্লু লাগিয়ে নিতে হবে। আমার ঘরের মধ্যেও লেগে গেছিল, ওর জন্য যে সাদা সাদা কয়েকটা অংশ দেখা যাচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না। ডল হাউস বানাতে গিয়ে ডাইনি হাউস বানাই ফেলছি। এখন আমার ছাউনির কাজ চলতেছে। হচ্ছে যে আমি ইট লাগাইতেছি। যাই হোক, আমার ডল হাউসের ছাদ শেষ হয়ে গেছে। ও সরি, ডল হাউস তো না, ডাইনি হাউস। আমার ডাইনিকে প্রবেশ করানোর জন্য একটা দরজা দরকার আর একটা জানালা দরকার। দরজা জানালাগুলো ভালো করে গোল করে আমি কেটে নিলাম। আমি অনেক চেষ্টায় আছি আমার ডাইনি হাউসটাকে ডল হাউসে রূপান্তরিত করার জন্য। ক্লে দিয়ে উপরের অংশ তো ঢেকে দিলাম, এখন তো আমার নিচের অংশ ঢাকাই হলো না। যাই হোক, নিচে সাদা সাদা দেখা যাচ্ছে, এই কারণে আমি ভাবলাম আমি নিচেতেও একটা ইটের লাইন দিয়ে দিই। যে এটা আমি বোতলের শেপে গোল করে কেটে নিলাম আর তারপরে গ্লুর সাহায্যে আমি নিচে এটা লাগিয়ে দিব ড্রপের নিচে। ও সরি, না না, ঘরের নিচে আর কি। তো এখন আমার ডাইনি হাউসটা আকর্ষণীয় করার জন্য আমি একটা হোয়াইট কালার ক্লে নিয়ে নিলাম। তারপর এটা জানালা আর দরজার সাইড দিয়ে বর্ডার রেখে দিলাম। এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। যেহেতু আমি ডল হাউস বানাতেছিলাম, তো ভাবলাম একটু সুন্দর করা যাক। কি আর করা, বানাতে গেছে একটা হয়ে গেছে আর একটা। ও, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি বাকি সাদা অংশ যেটা ছিল এটা আমি কেটে দিলাম। যাই হোক গাইস, কেমন হয়েছে আমার ডাইনি হাউসটা? আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর একটা লাইক মেরে যেও তোমরা।